ইনিস্তাকা রসুহু ইনিস্তাকা কুল্লু, গোটা পৃথিবীর সমস্ত মুসলমান হচ্ছে একটা বডির ন্যায়। সুতরাং একটা বডির চোখ যদি আক্রান্ত হয় পুরা শরীর যেমনি ভাবে আক্রান্ত হয়, একটা হাত আক্রান্ত হলে পুরা বডি যেমনি ভাবে আক্রান্ত হয়, ঠিক তেমনি ভাবে গোটা পৃথিবীর এক প্রান্তের একটা মুসলমান যদি নির্যাতিত হয়, নিপীড়িত হয়, কোন কাফের মুশরিকের বাচ্চারা মুসলমানের উপর নির্যাতন করে, অপর প্রান্তের মুসলমান যদি সম ব্যথায় ব্যথিত না হয়, অপর প্রান্তের মুসলমান যদি ওই নরাদমকে শায়েস্তা করার জন্য যদি কাফনের কাপড় মাথায় বেঁধে মাঠে না নামে, আল্লাহর কসম করে বলছি কিয়ামতের দিন আল্লাহ রাসূলের সুপারিশ কপালে জুটবে না, জুটবে না, জুটবে না। কথা বলেন ঠিক কিনা? সুতরাং মুসলমানেরা, আমি আপনাদের কাছ থেকে একটা অঙ্গীকার নিতে চাই। দোস্ত, আমরা দেখতেছি একের পর এক বর্তমান এই মোদি কসাই সরকার, মোদি কসাই, সে মুসলমানের উপর নির্যাতন করছে, কাশ্মীরের মুসলমানদের উপর নির্যাতন করছে, ভারতের বিভিন্ন জায়গায় মুসলমানের উপর নির্যাতন করা হচ্ছে। এ মুসলমান, আমি জিজ্ঞেস করতে চাই, যদি আপনাদেরকে হেফাজত ইসলামের পক্ষ থেকে যদি ডাক দেওয়া হয়, আল্লামা মামুনুল হক যদি ডাক দেন, বাবুল রজগুরি আপনাদেরকে যদি ডাক দেন, ভারতের বিরুদ্ধে যদি যুদ্ধ করার প্রয়োজন হয়, মোদির বিরুদ্ধে যদি যুদ্ধ করার প্রয়োজন হয়, এ মুসলমান, আমি দেখতে চাই আল্লাহর এই জমিন, আল্লাহর দ্বীনকে বাস্তবায়ন করার জন্য, কোরআনের আইনকে প্রতিষ্ঠিত করার জন্য যদি কাফনের কাপড় মাথায় বেঁধে রক্ত দিতে হয়, কল্লা দিতে হয়, জীবন দিতে হয়, কে কে কল্লা দিতে রাজি? দুটি হাত দেখতে চাই। আমার মুসলমান ভাইয়েরা, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি যখন দেখলেন বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর উপর নির্যাতন করা হচ্ছে, তিনি সহ্য করতে পারলেন না। তিনি বললেন, নির্যাতন বন্ধ করো, আর নির্যাতন করতে পারবে না। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু প্রতিবাদ করার সাথে সাথে হযরত বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর মুরিদ, যার নাম হচ্ছে উমাইয়া বিন খালফ, উমাইয়া বিন খালফ, সে হচ্ছে হযরত বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর মুনিব। উমাইয়া বলছে, হে আবু বকর, তোমার এই কথা বলার সাহস কে দিয়েছে? আমার গোলাম, আমি তার উপরে নির্যাতন করি আর যা করি এটা আমার ব্যাপার। যদি তোমার এত দরদ লাগে তাহলে আমার কাছ থেকে বিলালকে কিনে তাকে আজাদ করে দাও। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু এই অপেক্ষাটাই ছিলেন, এই অপেক্ষায় ছিলেন। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বললেন, আচ্ছা ঠিক আছে, বলো বিলালের দাম কত, কত নিতে চাও? ওই সময়ে গোলাম হিসাবে বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর যে দাম ছিল, উমাইয়া বিন খালফ, এই শয়তান, সে তার চাইতে 3 গুণ দাম বেশি চেয়ে ফেলল। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর হাতে তো শেষ সম্বলটা, দোকান বিক্রির টাকাটা আছে। তিনি টাকার দিকে তাকায় দেখেন, হ্যাঁ 3 গুণ টাকা বেশি চাইলেও আমার কাছে যেই টাকা আছে পুরো টাকায় 3 গুণ টাকা হয়ে যায়। জোরে বলুন সুবহানাল্লাহ। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু আর এক মুহূর্ত দেরি করলেন না, সাথে সাথেই তিনি বললেন, নাও নাও, তুমি টাকা নাও, যে টাকা তুমি চেয়েছো তোমাকে তাই দেওয়া হলো। বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আমার কাছে দিয়ে দাও। বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে কাছে নিয়ে তিনি বলছেন, বিলাল, আর তোমার দুনিয়ার কারো 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 কথা তোমার শুনতে হবে না, দুনিয়ার কারো তোমার গোলামি করতে হবে না। যাও, আমি আজ থেকে তোমাকে আজাদ করে দিলাম। এখন থেকে এক এবং অদ্বিতীয় আল্লাহর ইবাদত করবে। জোরে বলুন সুবহানাল্লাহ। এখন অনেকেই বলতে শুরু করে দিল, আবু বকর এত পাগল হলো কিভাবে? ব্যবসা বাণিজ্য শেষ করে দিছে, এখন শেষ সম্বল দোকান বিক্রির টাকাটা দিয়াও এই বিলালকে কিনে এখন আজাদ করে দিছে, এখন তো সে ফকির হয়ে গেছে। এত বড় পাগল কি মানুষ হয় নাকি? এই ধরনের কথা যখন বলা বলি শুরু করে দিল, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু মিটি মিটি হাসেন, আর বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে নিয়ে আল্লাহ রাসূলের কাছে চলে গিয়েছেন, যে বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, দেখেন আমি তো এই কাজগুলা করেছি, মানুষ আমাকে বলে পাগল, আমাকে বলে আমি নাকি ক্ষতিগ্রস্ত হয়ে গিয়েছি। ইয়া রাসূলুল্লাহ, আমি জানি আমি ক্ষতিগ্রস্ত হই নাই, তারপরেও আপনার মুখ থেকে একটু শুনতে চাই আমি কত বড় লাভবান হয়েছি, আপনার মুখ থেকে আমি একটু শুনতে চাই। আমার বন্ধুগণ, আল্লাহ রাসূলের পক্ষ থেকে করে জবাব আসার আগেই আল্লাহ রাব্বুল আলামিন হযরত জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালামকে পাঠিয়ে সূরাতুল আসর নাযিল করে দিলেন। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহর নবী, বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাথে সাথে এই সূরাটা তেলাওয়াত করতে শুরু করে দিলেন। আমরা সবাই তেলাওয়াত করি, ওয়াল আসর ইন্নাল
الإنسان لفي خسر إلا الذين آمنوا وعملوا الصالحات وتواصوا بالحق وتواصوا بالصبر জোরে বলুন আল্লাহু আকবার। বন্ধুগণ আমার, এই আয়াত যখন, এই সূরাটা যখন নাজিল হয়ে গেল, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বুঝতে পারলেন আল্লাহ রাব্বুল আলামিন কসম করে বলছেন সবাই ক্ষতিগ্রস্ত, কিন্তু চারটা গুণ যার ভিতরে আছে, চারটি কোয়ালিটি যার ভিতরে আছে, আল্লাহ রাব্বুল আলামিন বলেন আবু বকর তুমি চিন্তা করো না, শুধুমাত্র তুমি নয়, কিয়ামত পর্যন্ত এই গুণগুলি যেই বান্দা আর বান্দির ভিতরে চলে আসবে, শুধুমাত্র তুমি সফল কাম নাও, কিয়ামত পর্যন্ত যেই সমস্ত বান্দা আর বান্দি পৃথিবীর বুকে আসবে, যারা তোমার মতোই কোয়ালিটিগুলি অর্জন করতে পারবে, তারাও সাফল্যমণ্ডিত হয়ে যাবে, তারাও সফল কাম হয়ে যাবে। কিয়ামতের ওই কঠিন ময়দানে আমি আল্লাহ রব্বুল আলামিন তাদের জন্য নাজাতের ফয়সালা করে দিব। জোরে বলুন সুবহানাল্লাহ। আপনাদের কি কষ্ট হচ্ছে ভাই? আল্লাহ রব্বুল আলামিন শুরুতেই বলছেন ওয়াল আসর, সূরাটা শুরু করেছেন একটা অক্ষর দিয়ে, যেই অক্ষরটা হলো ওয়াও। তাফসীরের ভাষায় এই ওয়াওটাকে বলা হয় ওয়াও-এ কসমিয়া। আল্লাহ রব্বুল আলামিন কথাটা শুরু করেছেন একটা কসমের মাধ্যমে, কসম দিয়ে কথাটা শুরু করেছেন। দেখেন আল্লাহ পাক কসম খেয়েছেন, আল্লাহ পাক যেই জিনিসটার কসম খান ওই জিনিসটার মূল্য কি কম হয় না বেশি হয়? জোরে বলতে হবে, কম না বেশি? আচ্ছা, আমরাও কসম খাই কি খাই না? আমরাও কসম খাই। দেখবেন অনেক সময় আল্লাহর কসম, হ্যাঁ বিভিন্ন ধরনের কসম আমরা খাই, কোরআন শরীফের কসম, অনেক যুবকেরা নাকি প্রেমের কসমও খায়। প্রেমের কসম, প্রেমের কসম খাওয়া কি জায়েজ আছে নাকি? হ্যাঁ, প্রেম বিভিন্ন ধরনের কসম আমরা খাই। কিন্তু আমরা কি জন্য কসম খাই? আমাদের কসমের উদ্দেশ্য, আমরা যখন কসম খাই তখন হলো আমি যেই কথাটা বলছি এই কথাটা মানুষ বিশ্বাস করছে না, যদি আমার কথাটাকে মানুষ প্রত্যাখ্যান করার একটা সম্ভাবনা সৃষ্টি হয়, তখন নিজের কথাকে মানুষের কাছে এটা যৌক্তিক এবং গ্রহণযোগ্য করানোর জন্যই আমরা কসম খেয়ে থাকি। কথা বলেন ঠিক কিনা? আমরা কসম খাই যে ভাই আমি কিন্তু মিথ্যা কথা বলছি না, আমি কসম করে বলতেছি, আল্লাহর কসম করে বলি, আমি মিথ্যা কথা বলছি না, আমি যেটা বলছি এটা সত্য কথা বলছি। কিন্তু আমি জিজ্ঞেস করতে চাই, মানুষের কথার ভিতরে সত্য মিথ্যা উভয়টাই হতে পারে, কিন্তু আল্লাহর কথার ভিতরে কি কোনো মিথ্যা কথা মিথ্যা হওয়ার কোনো সম্ভাবনা আছে? জোরে বলতে হবে, আছে? তাহলে আল্লাহ রব্বুল আলামিন কেন কসম খাইলেন? আল্লাহ পাকের তো কসম খাওয়ার কোনো দরকার নেই, কারণ আল্লাহর কথার ভিতরে তো মিথ্যার কোনো সম্ভাবনা নাই। তারপরে আল্লাহ রব্বুল আলামিন কেন কসম খাচ্ছেন? দেখেন, বুঝতে হবে কথাটা। মানুষের কসমের কারণ একটা, উদ্দেশ্য একটা, আর আল্লাহ রব্বুল আলামিনের কসমের উদ্দেশ্য আর একটা। মানুষের কসমের উদ্দেশ্য হলো নিজের কথাকে মানুষের কাছে গ্রহণযোগ্য করানোর জন্যই মানুষ কি করে? কসম খায়। কিন্তু আল্লাহ পাকের কসমের উদ্দেশ্য হলো আল্লাহ পাক যেই জিনিসটার কসম খাবেন ওই জিনিসটার মূল্য, ওই জিনিসটার দাম আল্লাহর কাছে অনেক বেশি। মানুষ যেন এটাকে অবমূল্যায়ন করে, সেজন্য ক্ষতিগ্রস্ত না হয়, এজন্যই আল্লাহ রব্বুল আলামিন কসম খেয়ে থাকেন। আল্লাহ পাক এজন্য কসম খান না যে আল্লাহ পাকের কথার ভিতরে সন্দেহ আছে। কথা বলেন ঠিক কিনা? এই জন্যই একটা মানুষ যখন কসম খাইবে একমাত্র শুধুমাত্র আল্লাহর নামেই কসম খাইবে, অন্য কোনো কিছুর নামে কসম খাওয়া জায়েজ নয়, এটা হারাম। কথা বলেন ঠিক কিনা? সুতরাং কসম খাইতে হবে কার নামে? জোরে বলতে হবে, আল্লাহর নামেই কসম খাইতে হবে। এজন্য মুসলমানদের সবচাইতে বড় স্লোগান হচ্ছে আল্লাহু আকবার, লিল্লাহি তাকবীর, নারায়ে তাকবীর, আল্লাহু আকবার। কথা বলেন ঠিক কিনা? জোরে বলুন, লিল্লাহি তাকবীর, নারায়ে তাকবীর। এটা হচ্ছে মুসলমানের সবচাইতে বড় স্লোগান। কথা বলেন ঠিক কিনা? কিন্তু দুঃখে কলিজাটা ফেটে যায়। আগে একটা সময় ছিল নারায়ে তাকবীরের ধ্বনি দিলে পরে কিছু আবু জাহেলের গোষ্ঠী, আবু জাহেলের নাতিপুতি যারা ছিল তাদের শরীরের ভিতরে অ্যালার্জি সৃষ্টি হয়ে যেত। কথা বলেন ঠিক কিনা? কিন্তু দুঃখটা লাগে, নতুন স্বাধীন হওয়া বাংলাদেশ, নতুন বাংলাদেশে কিছুদিন পূর্বেও দেখলাম নরাধমের বাচ্চারা এই মাহফিলে তাকবীরের ধ্বনির বিরুদ্ধে কথা বলার সাহস করেছে। কথা বলেন ঠিক কিনা? আপনারা দেখেন নাই? আমি আপনাদের কাছে জিজ্ঞেস করতে চাই, কোন সাহসে তাফসিরুল কোরআন মাহফিলের বাধা প্রদান করলো আমি জানতে চাই। কথা বলেন ঠিক কিনা? আল্লাহু আকবারের ধ্বনির বিরুদ্ধে কথা বলার সাহস কে দিয়েছে আমরা জানতে চাই। কথা বলেন ঠিক কিনা? এ মুসলমান, আপনাদের কাছ থেকে একটা অঙ্গীকার নিতে চাই,
নতুন বাংলাদেশে নতুনভাবে বাংলাদেশ স্বাধীন হয়েছে। সুতরাং এই বাংলাদেশে কোরআনের কথা চলবে, আল্লাহর কথা চলবে, বিশ্বনবীর কথা চলবে, তাকবীরের ধ্বনি চলবে। যদি কোনো নরদমের বাচ্চা তাকবীরের ধ্বনির বিরুদ্ধে যদি কথা বলার সাহস করে, আল্লাহু আকবারের ধ্বনির বিরুদ্ধে যদি কথা বলার সাহস করে, এ মুসলমান আমি জিজ্ঞেস করতে চাই, ওই নরধমকে শায়েস্তা করার জন্য যদি পায়ের জুতা খুলতে হয়, কে কে খুলতে রাজি? দুটি হাত দেখতে চাই। আল্লাহ পাক কবুল করেন, সকলে বলুন আমিন। আমার মুসলমান ভাইয়েরা, এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন শুরুতেই কসম খেয়েছেন, কারণ সামনে যেই কসমটা খাবেন, যেই বিষয়টা, ওই বিষয়টার মূল্য আল্লাহর কাছে অনেক বেশি। সুতরাং আমরা যেন এটাকে মূল্যায়ন করি এবং মূল্যবান মনে করি, যাতে করে আমরা ক্ষতিগ্রস্ত না হই। কথা বলেন ঠিক কিনা? সুতরাং আল্লাহ পাক কিসের কসম খাইলেন? আল্লাহ পাক বলেন ওয়াল আসর, আসরের কসম খেয়েছেন। আসর শব্দটার অর্থটা কি? আপনারা কি আমার কথা বুঝতেছেন? আসর শব্দের অর্থটা, একটা অর্থ হলো সময়, আরেকটা অর্থ হলো যুগ। অধিকাংশ মুফাসসির ইকরাম বলেন, সার্বিকভাবে বলেন, এই আসর শব্দের অর্থটা হলো মানুষের হায়াতে জিন্দেগি। তাহলে আল্লাহ রাব্বুল আলামিন কসম খেয়েছেন ওয়াল আসর, মানুষের হায়াতের কসম করে বলছি, মানুষের জীবনের কসম করে বলছি। ও দোস্তরা আমার, আমি জিজ্ঞেস করতে চাই, আমাদের জীবনের মূল্য আছে না নাই? আরেকটু আসতে বলেন, আমাদের হায়াতের মূল্য আছে না নাই? আমার মুসলমান ভাইয়েরা, গভীর মনোযোগ। আজকে আমাদের জীবনের মূল্য আমরা বুঝি না। আজকে নিজেদের জীবনের মূল্য আমরা বুঝি না, জীবনের হায়াতের মূল্য আমরা বুঝি না। যার কারণেই দেখা যায় যুবকেরা আজকে রাত্রি যখন হয়ে যায় তখন ইউটিউব খুলে বসে যায়, ফেসবুক নিয়ে বসে যায়। এক জায়গায় বসলেই সুযোগ একটা পাইলেই আল্লাহর নামের ধ্বনি বাদ দিয়া, আল্লাহ রব্বুল আলামিনের কথা বাদ দিয়া, তারা তাসবিহ তাহলিল বাদ দিয়া, সুবহানাল্লাহর জিকির বাদ দিয়া, তারা এখন, আমরা অধিকাংশ মানুষ কিন্তু ফেসবুকের পিছনে লেগে গিয়েছি। কথা বলেন ঠিক কিনা? কিন্তু আমরা যদি লক্ষ্য করি তাহলে দেখতে পাই, কোনো ব্যক্তি যদি এই দুনিয়াতে 100 বছর ইবাদত বন্দেগী করে, কোনো ব্যক্তি যদি 100 বছর জীবিত থাকে, তাহলে আখিরাতের তুলনায় সে যেন এই পৃথিবীতে 2.5 মিনিট বেঁচে রইল। এই 2.5 মিনিটের একটা মানুষ 100 বছর জীবিত রইল, আখিরাতের তুলনায় 2.5 মিনিট সে বেঁচে রইল। এর মূল্যটা কি জানেন? হাদিসে পাকের ভিতরে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেন, কেউ যদি এই 2.5 মিনিট আল্লাহর গোলামি করে কাটায়, বিশ্বনবীর তরিকা অনুযায়ী কাটায়, যদি আল্লাহর আইন প্রতিষ্ঠা করার জন্য যদি সংগ্রাম করে, এই 2.5 মিনিট সে যদি কষ্ট করে, আল্লাহ রাসূল বলেন আশারাতু আযআফিদ দুনিয়া, আল্লাহ রাব্বুল আলামিন যদি ওই ব্যক্তির উপরে খুশি হয়ে যান, তাহলে এই দুনিয়া নয়, এই দুনিয়ার 10 দুনিয়ার সমান, একটা কম পক্ষে এই দুনিয়ার 10 দুনিয়ার সমান একটা জান্নাত আল্লাহ পাক ওই ব্যক্তির নামে বরাদ্দ করে দিবেন। জোরে বলুন সুবহানাল্লাহ। দোস্ত, এই জীবনের মূল্য আছে না নাই? জোরে বলতে হবে, আছে না নাই? জীবনের মূল্য এত বেশি, এজন্যই তো আমরা আমাদের জীবনটাকে বিক্রি করে দিয়েছি আমাদের আল্লাহর কাছে। কথা বলেন ঠিক কিনা? আমাদের আল্লাহর কাছে আমরা জীবনটা বিক্রি করে দিয়েছি। হ্যাঁ, সবাই জীবন বিক্রি করে দিয়েছে। কাফের মুশরিকের বাচ্চারা, তারাও জীবন বিক্রি করেছে। আমরা মুসলমান, আমরাও বিক্রি করেছি। আমরা বিক্রি করেছি আমাদের আল্লাহর কাছে, আর কাফের মুশরিকের বাচ্চারা তারা বিক্রি করেছে নাস্তিক, মুরতাদ, রাম আর বামদের কাছে। কথা বলেন ঠিক কিনা? সুতরাং ওই সমস্ত রাম আর বামদেরকে বলে দিতে চাই, কাফের মুশরিকদের বাচ্চাদেরকে বলে দিতে চাই, আবু জাহেলের উত্তরসূরিদেরকে বলে দিতে চাই, আমাদেরকে হুমকি আর ধুমকি দিয়ে লাভ নাই। আমাদেরকে হুমকি আর ধুমকি দিয়ে লাভ নাই। আমরা কোনো রক্তচক্ষুকে পরোয়া করি না, আল্লাহ ছাড়া পৃথিবীর কোনো শক্তিকে আমরা পরোয়া করি না। এই জমিনে আল্লাহ দ্বীন বাস্তবায়ন করার জন্য যদি রক্তের প্রয়োজন হয় রক্ত দিব, কল্লার প্রয়োজন হয় কল্লা দিব। আল্লাহর কসম করে বলছি, এক মুহূর্তের জন্য আমরা ঈমানকে বিসর্জন দিতে পারি না, দিব না। কথা বলেন ঠিক কিনা? নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। ইসলামের দুশমনেরা হুঁশিয়ার, সাবধান। লিল্লাহি তাকবীর। এই জীবনের মূল্যটা কত? আল্লাহ রাসূল বলেন, ইগতানিম খামসান ক্বাবলা খামসিন হায়াতাকা ক্বাবলা মাউতি। হে আমার উম্মত আর উম্মতিরা, তোমরা শোনো,
তোমরা বোঝো না, যার কারণেই তোমরা তোমার হায়াতটাকে শেষ করে ফেলতেছো। তুমি কি জানো তোমার এই হায়াতটা হচ্ছে জান্নাত কামাই করার জন্য আল্লাহ রাব্বুল আলামিন দিয়েছেন। তোমার হায়াত ইচ্ছে করলেই দুনিয়াতে বসেই তুমি জান্নাতটা কামাই করে নিতে পারো। আর এই হায়াতটা তুমি যদি কাজে না লাগাও, ইচ্ছা মতো তুমি যদি শেষ করে দাও, তুমি ইউটিউবের পিছনে যদি শেষ করে দাও, তুমি যদি ফেসবুকের পিছনে শেষ করে দাও, গাল গপ্প মেরে তুমি যদি এই জীবনটা শেষ করে দাও, তাহলে কিয়ামতের দিন কিন্তু আল্লাহর জাহান্নামে যেতে হবে। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ রাসূল বলেন, ওগো আমার উম্মত আর উম্মতিরা, তোমরা শোনো, কোন ব্যক্তি যদি একবার যদি সুবহানাল্লাহ বলে, এই জীবনের এত মূল্য কোন ব্যক্তি যদি একবার সুবহানাল্লাহ বলে, আল্লাহর নবী বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহ রাব্বুল আলামিন ওই ব্যক্তির জন্য জান্নাতের ভিতরে এমন একটা বিশাল বড় একটা গাছ লাগিয়ে দেন, এমন একটা গাছ ওই ব্যক্তির জন্য বরাদ্দ হয়ে যায়। হাদিসে পাকের ভিতরে এসেছে, একটা দ্রুতগামী ঘোড়া যদি 100 বছর যদি দৌড়াতে থাকে, দৌড়াতে যদি ওই গাছ থেকে দৌড়াতে একেবারে হাঁপায় যায়, ওই দ্রুতগামী ঘোড়াটা যদি 100 বছর বিরামহীনভাবে দৌড়াতে থাকে, দৌড়াতে 100 বছর খতম হয়ে যাবে, কিন্তু গাছের ছায়াকে অতিক্রম করতে পারবে না। জোরে বলুন সুবহানাল্লাহ। এই হায়াতে জিন্দেগিটাই হচ্ছে জান্নাত কামাই করে নেওয়ার সময়। দোস্ত, আমরা কেন বুঝি না? আজকে একটু বুঝতে হবে, আমার হায়াতটা অন্য যা করে করুক, কিন্তু আমি আমার হায়াতের মূল্য দিতে হবে। একটা সময়, একটা সেকেন্ড, একটা মিনিট যেন নষ্ট না হয়, কারণ ওই একটা মিনিটের একবারে সুবহানাল্লাহ কিয়ামতের দিন আমাকে জান্নাতের উচ্চ শিখরে পৌঁছে দিতে পারে। কথা বলেন ঠিক কিনা? কথা বলেন ঠিক কিনা? একটা ফিকহি মাসআলা বুঝেন, তাহলে হয়তো বুঝতে পারবেন। একটু অন্তরের কান দিয়ে কথাগুলি বোঝার চেষ্টা করেন। আমাদের হায়াতের মূল্যটা কত বেশি, একটা মিনিটের মূল্যটা কত বেশি। একটা ফিকহি মাসআলা আপনাদের সামনে বলি। একটা মহিলা তার 2টা সন্তান, যমজ 2টা সন্তান জন্মগ্রহণ করেছে। একই সাথে অনেক সময় 2টা 3টা সন্তান জন্মগ্রহণ করে না? তো একটা মহিলার একই সাথে 2টা সন্তান জন্মগ্রহণ করেছে। একটা 1 মিনিট আগে আর একটা সন্তান 1 মিনিট পরে জন্মগ্রহণ করেছে। কিন্তু সর্বপ্রথম যেই সন্তানটা জন্মগ্রহণ করেছে, সে মায়ের পেট থেকেই মৃত অবস্থায় পৃথিবীর বুকে এসেছে। একটা সেকেন্ডও সে দুনিয়াতে হায়াত পায় নাই। মায়ের পেটে থাকা অবস্থায় সে মারা গেছে, মরা অবস্থায় সে জন্মগ্রহণ করেছে। আর এরপরে যখন একটা সন্তান জন্মগ্রহণ করেছে, সে জীবিত অবস্থায় পৃথিবীতে এসেছে, কিন্তু আসার পরে 1 মিনিট বেঁচে ছিল, 1 মিনিট পরেই অথবা আধা মিনিট পরেই এই বাচ্চাটা আবার মারা গেছে। তাহলে 2টা ছেলেই কিন্তু মারা গেছে, একটা পেটের ভিতরে থাকা অবস্থায়, আর একটা পৃথিবীতে আসার পরে আধা মিনিট অথবা 1 মিনিট সময় পেয়েছে। কিন্তু জানেন এই আধা মিনিট 1 মিনিট সময়ের মূল্যটা তার কত? হায়াতে জিন্দেগির মূল্য 1 মিনিটের মূল্যটা কত বেশি। যেই সন্তানটা মায়ের পেটে থাকা অবস্থায় মারা গেছে, মৃত অবস্থায় জন্মগ্রহণ করেছে, তার ক্ষেত্রে শরীয়তের মাসআলা হলো একে গোসল দিতে হবে না, একে নিয়মতান্ত্রিক কাপড়, অত ওই রকমের কাপড় পরাতে হবে না, নিয়মতান্ত্রিক যে কাপড়গুলি এগুলি পরাতে হবে না, তাকে জানাজাও দেওয়ার দরকার নাই, একে একটা কাপড়ে মুড়াইয়া একটা গর্ত করে তাকে ওখানে মাটি দিয়ে ফেলতে হবে। কিন্তু যেই ছেলেটা আধা মিনিট সময় পেয়েছে, 1 মিনিট সময় পেয়েছে, তার দাম এত বেশি হয়ে গিয়েছে। 1টা মিনিটের মূল্য আল্লাহর কাছে এত বেশি। শরীয়তের মাসআলা হলো খবরদার এই সন্তানটার সাথে কোনো ধরনের বেয়াদবি যেন না হয়। এই বাচ্চাটা 1 মিনিট হায়াত পাওয়ার কারণে শরীয়তের মাসআলা হলো সুন্দর করে তাকে গোসল করাতে হবে, সুন্দর করে তাকে কাফনের কাপড় পরিধান করাতে হবে, সুন্দর করে তার জানাজার ইমামতি করতে হবে, তাকে জানাজা পড়াতে হবে। শুধুমাত্র তাই নয়, সুন্দর করে কবর খনন করে তারপরে সুন্দর করে তার ভিতরে তাকে মাটি দিতে হবে। তার সাথে কোনো ধরনের বেয়াদবি করা যাবে না। এই রকমের শরীয়তের মাসআলা, তার সম্মান, 1 মিনিটের সম্মান আল্লাহ পাক এত দিয়েছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার মুসলমান ভাইয়েরা, শুধুমাত্র তাই নয়, এই বাচ্চাটা, তার মূল্য আল্লাহ রাব্বুল আলামিনের কাছে এত বেশি হয়ে গেছে, এত দাম তার হয়ে গেছে। কিয়ামতের ওই কঠিন ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন যখন বিচার কার্য পরিচালনা করার জন্য বসে যাবেন, ওই সময় আল্লাহ রাব্বুল আলামিন যখন কহার হিসাবে বসে যাবেন, ওই মুহূর্তে কিয়ামতের ওই কঠিন ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন কোন ব্যক্তিকে, কিছু ব্যক্তিদেরকে জান্নাতের গ্রিন কার্ড ধরায় দিবেন। তাদের কোনো বিচার হবে না, তাদের কোনো হিসাব
নিকাশ হবে না। কিয়ামতের ওই কঠিন ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন কিছু কিছু ব্যক্তিদেরকে বিনা হিসাবে জান্নাতের ফয়সালা করে দিবেন, জান্নাতের গ্রিন কার্ড ধরায় দিবেন। ও বন্ধুরে আমার, যাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের দিন, কিয়ামতের ওই কঠিন ময়দানে যাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন বিনা হিসাবে জান্নাতের গ্রিন কার্ড ধরায় দিবেন, ওই সমস্ত ব্যক্তিদের অন্যতম হলো এই ব্যক্তিটা, এই বাচ্চাটা যে দুনিয়ার বুকে আধা মিনিট সময় পেয়েছিল, 1 মিনিট সময় পেয়েছিল। আল্লাহ রাব্বুল আলামিন এই বাচ্চাটার হাতে একটা গ্রিন কার্ড ধরায় দিবেন, জান্নাতের গ্রিন কার্ড। এই আমার বান্দা, যাও যাও, তুমি আমার জান্নাতে চলে যাও। এই বাচ্চাটা যখন জান্নাতের দিকে চলে যেতেই থাকবে, জান্নাতের দিকে হাঁটতে থাকবে, বন্ধুগণ আমার, ওই বাচ্চাটা আস্তে করে আবার কিয়ামতের ওই ময়দানের ভিতরে, মানুষের ভিতরে আবার ঢুকে যাবে। আবার ওখানে ঢুকে গিয়ে ওই সমস্ত লোকদের ভিতরে কাদেরকে যেন খুঁজতেছে, কাকে যেন এই বাচ্চাটা খুঁজতেছে। আমার বন্ধুরে, ফেরেশতারা যখন দেখবে এই বাচ্চাটার হাতে জান্নাতের গ্রিন কার্ড আল্লাহ রাব্বুল আলামিন ধরায় দিয়েছিলেন, কিন্তু বাচ্চাটা সে তো জান্নাতে যায় নাই, সে তো এখন হাসরের ময়দানের ভিতরে হাঁটতেছে, কাকে যেন খুঁজতেছে আর কাকে খুঁজতেছে। এই ফেরেশতারা বলবে, এ বাচ্চা, তুমি কেন জান্নাতে যাও নাই? আল্লাহ রাব্বুল আলামিন তো তোমার হাতে জান্নাতের গ্রিন কার্ড ধরায় দিয়েছেন, বিনা হিসাবে তুমি জান্নাতে যেতে পারো, তুমি কেন জান্নাতে যাও নাই? কেন হাসরের ময়দানে তুমি এখন হাঁটতেছো, ঘুরতেছো, কাকে তুমি খুঁজতেছো? বন্ধুরে, ওই বাচ্চাটা কোনো কথা বলে না, তারপরেও খোঁজে আর খোঁজে। ওই ফেরেশতারা আল্লাহ রাব্বুল আলামিনকে বলবেন, ইয়া রাব্বাল আলামিন, তুমি যেই বাচ্চাটাকে বিনা হিসাবে জান্নাতের ফয়সালা করে দিয়েছো, জান্নাতের কার্ড ধরায় দিয়েছো, গ্রিন কার্ড ধরায় দিয়েছো, ওই বাচ্চা তো জান্নাতে যায় না, ওই বাচ্চা তো এখন হাসরের ময়দানের ভিতরে ঘুরতেছে, কাদেরকে যেন খুঁজতেছে, আমাদের কোনো কথার জবাব দেয় না। ও আল্লাহ, তুমি একটু জিজ্ঞাসা করো। আল্লাহ রাব্বুল আলামিন তো জানেন, জানার পরেও তিনি জিজ্ঞেস করবেন, এই আমার বান্দা, তুমি কেন জান্নাতে যাও না? কি হয়েছে তোমার? তুমি কাদেরকে খুঁজতেছো, কি করতেছো? তুমি কেন জান্নাতে যাও না? সবাই তো জান্নাতে যাওয়ার জন্য পাগল হয়ে যায়, তোমাকে জান্নাতে যাওয়ার জন্য অনুমতি দিয়েছি, তারপরেও তুমি কেন জান্নাতে যাও না? বন্ধুরে আমার, ওই বাচ্চারা তখন বলবে, আল্লাহ রে, তুমি আমাকে জান্নাতে যাওয়ার অনুমতি দিয়েছো, তুমি তো আমাকে জান্নাতের গ্রিন কার্ড ধরায় দিয়েছো, ভালো কথা, কিন্তু আল্লাহ, আমার মা বাবা কোথায়? আমার মা বাবা কোথায় এখনো পর্যন্ত আমি জানি না। ও আল্লাহ, আমার মা আমার বাবা কত কষ্ট করেছে, ও আল্লাহ, যতক্ষণ পর্যন্ত তুমি আমার মাকে আমার বাবাকে আমার সামনে না আনবা, যতক্ষণ পর্যন্ত তুমি আমার মা এবং বাবার জন্য জান্নাতের ফয়সালা না করবা, আল্লাহ, অতক্ষণ পর্যন্ত আমি জান্নাতে যাব না। বন্ধুগণ আমার, সাথে সাথে আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, এ ফেরেশতারা, খোঁজো, এর মা বাবা কোথায়? তাদেরকে নিয়ে আসো, এদেরকে নিয়ে আসো। ও বন্ধুরে আমার, ওই বাচ্চাটার মা আর বাবাকে যখন নিয়ে আসা হবে, তখন আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, বান্দারে, তোমার হাতে জান্নাতের গ্রিন কার্ড ধরাইয়া দিয়েছি, এখন তুমি আমার কাছে যা বলবা আমি কবুল করে নিব। যাও, তোমার মা আর বাবাকে আমি ক্ষমা করে দিলাম, তোমার মা আর বাবাকে নিয়ে তুমি জান্নাতে চলে যাও। আমার মুসলমান ভাইয়েরা, আমরা কেন বুঝি না, একটা মিনিট দুনিয়াতে হায়াত পাওয়ার কারণে তার যদি ফজিলত এই পরিমাণ হয়, আর আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে 40 বছর, 50 বছর, 60 বছর আমাদেরকে হায়াত দিয়েছেন, এই হায়াতে জিন্দেগি আমরা কিভাবে ব্যয় করে দিচ্ছি? ও বন্ধুরে আমার, কিয়ামতের ওই কঠিন ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন যখন আমাদের কাছে জিজ্ঞেস করবেন, বান্দারে, তোমাদেরকে যে এই যৌবনকালটা আমি দিয়েছিলাম, ওই যৌবনকালটা তুমি কোন কাজে ব্যয় করেছো? হাদিসে পাকের ভিতরে এসেছে, আমাদের ওই কঠিন ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন প্রত্যেকটা ব্যক্তিকে 5টা করে প্রশ্ন করবেন। এই 5টা প্রশ্নের একটা প্রশ্নের জবাব দিতে কোনো ব্যক্তি যদি ব্যর্থ হয়ে যায়, আল্লাহর কসম করে বলছি, এই 5টা প্রশ্নের একটা প্রশ্নের জবাব দিতে কোনো ব্যক্তি যদি ব্যর্থ হয়ে যায়, তাহলে আল্লাহর জান্নাত কপালে জুটবে না, আল্লাহর জান্নাতের দিকে ওই লোকটা যেতে পারবে না। এই 5টা প্রশ্নের
অন্যতম একটা প্রশ্ন হলো, আল্লাহ পাক জিজ্ঞেস করবেন, বান্দারে তোমাকে যেই যৌবনকালটা আমি দিয়েছিলাম, ওই যৌবনকালটা তুমি কোন কাজে ব্যয় করেছো? স্বর্ণযুগ যৌবন তোমাকে আমি দিয়েছিলাম, যৌবনকাল তুমি কোন কাজে ব্যয় করেছো? দোস্ত, দুঃখ লাগে এই বয়ানগুলো করলে পরে আমরা যারা বুড়াবুড়ি হয়ে গেছি আমাদের আফসোস করা ছাড়া কোনো উপায় নাই। কিন্তু আফসোস করতে করতে আমাদের জীবনটা যদি শেষ হয়ে যায়, কাঁদতে কাঁদতে যদি চোখের পানি শেষ হয়ে রক্ত শেষ হয়ে যায়, খোদার কসম করে বলছি আর কিন্তু এই যৌবনকাল ফিরে আসবে না। কথা বলেন ঠিক কিনা? কিন্তু যারা যুবক আছো তোমরা যদি বলো হুজুর পায়ে হাত দিয়ে বলেন, একবার নয় আমরা 1000 বার তোমাদের পায়ে ধরে বলতে চাই, যুবক বোঝো, একটু জীবনের মূল্যটা বুঝো, যৌবনকালের মূল্যটা তুমি বোঝো। তুমি ইচ্ছে করলে এই যৌবনটাকে আল্লাহর পথে ব্যয় করে তুমি জান্নাত কামাই করে নিতে পারো। কিয়ামতের দিন আল্লাহ রাব্বুল আলামিন 7 শ্রেণীর ব্যক্তিদেরকে আরশ আজিমের নিচে ছায়াদান করবেন। এর ভিতরে অন্যতম হলো ওয়াশাবুন নাশা ফি ইবাদাতিল্লাহ, যেই যুবক তার যৌবনকালটা আল্লাহর কাজে ব্যয় করেছে, আল্লাহ রাসূলের পথে ব্যয় করেছে, ওই যুবককে কিয়ামতের দিন আরশ আজিমের ছায়ার নিচে জায়গা দান করবেন। জোরে বলুন সুবহানাল্লাহ, জোরে বলুন সুবহানাল্লাহ। যুবক, আমি তোমাদের কাছ থেকে একটু অঙ্গীকার নিতে চাই। দেখো, যৌবনকাল কিন্তু আর ফিরে আসবে না। ইচ্ছে করলে একটা সময় তুমি যদি ইচ্ছে করো তাহলে তাহাজ্জুদের নামাজ আর পড়তে পারবে না। অনেক বুড়া বুড়ি আছে যারা তাহাজ্জুদ পড়তে চায় কিন্তু উঠতে পারে না, বেশিক্ষণ আর ওযু রাখতে পারে না, তাহাজ্জুদের সময় উঠতে পারে না, ইচ্ছে করলেই রোজা রাখতে পারে না, ইচ্ছে করলেই জিহাদ করতে পারে না। কিন্তু আজকে তোমাকে আল্লাহ পাক শক্তি দিয়েছেন, এই শক্তি তুমি তোমার নেতার কাজে ব্যয় করেছো। নেতা বলেছে ওকে মেরে আয়, তুমি মেরে আসলা। নেতা বলেছে ওকে একটা থাপ্পড় মার, তুমি থাপ্পড় মারলা। তুমি চিন্তাও করলা না, হ্যাঁ নেতার কথা কি ঠিক না, এটা কি যৌক্তিক কি অযৌক্তিক, জুলুম হলো কি হলো না, তুমি চিন্তাও করলা না। কিন্তু তুমি কি জানো তোমার কাছে আল্লাহ রাব্বুল আলামিন যে হাতটা দিয়েছেন, হাতটা তোমার কাছে আমানত, চোখটা তোমার কাছে আমানত, এই মুখটা তোমার কাছে আমানত, কানটা তোমার কাছে আমানত। কথা বলেন ঠিক কিনা? কথা বলেন ঠিক কিনা? তুমি আজকে গান শুনতে যায়া, অনেক যুবকের মুখে আমি এই কথাগুলি শুনেছি। অনেক যুবকেরা বলে, হুজুর গান শুনতে শুনতে স্বভাব চরিত্রটা এমন হয়েছে, এখন ঘুমানোর সময় গান না শুনলে আর ঘুমও আসে না। এইরকমের যুবক আছে না নাই? জোরে বলতে হবে, আছে না নাই? অনেক, আমাদের উস্তাদ মোহতারাম একদিন বলতেছিলেন, অনেক বিড়িখোর আর সিগারেটখোর এরকমেরও আছে। অন্য সময় তো মাশাআল্লাহ খায়, জনমের মতো খায়, কিন্তু পায়খানায় যখন যায় তখনও নাকি একটা সিগারেট না ধরাইলে তার পায়খানা ক্লিয়ার হয় না। এই রকমের বিড়িখোর আছে না নাই? হ্যাঁ, আমাদের নাসিরউদ্দিন সাহেব খুব ভালোভাবে বলেন, কিছু বিড়িখোর আর সিগারেটখোর, ওরা বিড়ি খাইতে খাইতে, সিগারেট খাইতে খাইতে ওদের পুরো বডিটা একটা বিড়ি হয়ে গেছে। হ্যাঁ, এরকমের আছে না নাই বলেন? তাই কিছু যুবকের অবস্থা এরকমের আছে, ওরা গান শুনতে শুনতে অবস্থা এরকমের হয়েছে, ঘুমানোর সময়ও গান না শুনলে ওদের ঘুম আসে না। ওরে আল্লাহ রে আল্লাহ, কয় হুজুর, হ্যাঁ ওরে হুজুর, এই চোখ দিয়া, এই চোখকে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের কি নোবেল নাটক, ওই সিনেমা দেখার জন্য এই চোখ দিয়েছেন? অন্যের মাইয়া দেখার জন্য দিয়েছেন? না, এই চোখ তুমি যদি অন্য জিনিস দেখো, তুমি যদি সিনেমা দেখো, এই চোখ দিয়ে তুমি যদি পর্ণ সিনেমা দেখো, চোখের আমানতের খেয়ানত হলো। এই হাত দিয়ে যদি অন্যায়ভাবে কার উপরে আঘাত করো, হাতের আমানতের খেয়ানত হলো। এই পা দিয়ে তুমি যদি সিনেমা হলের দিকে হেঁটে যাও, পায়ের আমানতের খেয়ানত হলো। এই চোখ দিয়ে যদি অন্যের মাইয়ার দিকে তাকাও, চোখের আমানতের খেয়ানত হলো। আর হাদিসে পাকের ভিতরে এসেছে যে মুনাফিকের আলামত হলো তিনটি। ইদা হাদ্দাসা কাযাবা ওয়া ইদা ওয়াদা আখলাফা ওয়া ইদা তুমিনা খানা। কথায় কথায় মিথ্যা কথা বলা মুনাফিকের আলামত, ওয়াদা দি ওয়াদার খেলাফ করা মুনাফিকের আলামত, আমানতের খেয়ানত করা এটাও মুনাফিকের আলামত। কথা বলেন ঠিক কিনা? আমার মুসলমান ভাইয়েরা গভীর মনোযোগ। তাহলে আল্লাহ রাব্বুল আলামিন এই জন্য আসরের কসম খেয়েছেন, আমাদের জীবনের কসম খেয়েছেন। কারণটা হলো আমাদের জীবনের মূল্য অনেক বেশি। এই জীবনটা যদি আমরা কাজে লাগাই, এই জীবনটা যদি আমরা ঠিকভাবে কাজে লাগাই, এই জীবনটাই আমরা দুনিয়াতে বসে জান্নাত কামাই করে নিতে পারি। কথা বলেন ঠিক কিনা? জান্নাত কামাই করে নিতে পারি। এরপরে আল্লাহ পাক বিলের গভীর মনোযোগ, সামনে মূল আলোচনাটা, গভীর মনোযোগ।
আল্লাহ রাব্বুল আলামিন বললেন, কসম করে, জীবনের হায়াতের কসম কেটে বলছি, ইন্নাল ইনসানা লাফি খুসর, পৃথিবীর সমস্ত মানুষ, সকল মানুষ তারা ক্ষতির ভিতরে রয়েছে, তবে ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সলিহাতি ওয়া তাওয়াসাউ বিল হাক্কি ওয়া তাওয়াসাউ বিস সবর, যাদের ভিতরে চারটি কোয়ালিটি আছে তারা ক্ষতিগ্রস্ত নয়, তারা হচ্ছে সফল কাম, তারা কিয়ামতের দিন আল্লাহর জান্নাতে চলে যাবে। জোরে বলুন সুবহানাল্লাহ। কয়টি কোয়ালিটি থাকতে হবে সবার মুখ থেকে একটু শুনতে চাই। কয়টি কোয়ালিটি? চারটি কোয়ালিটি। এক নম্বর কোয়ালিটি, গভীর মনোযোগ, এটা নিয়ে একটু আলোচনা করতে চাই। এটা হচ্ছে আজকে আবার মূল আলোচনার বিষয়। আপনাদের কি কষ্ট হচ্ছে নাকি? নারে তাকবীর, লিল্লাহি তাকবীর। আমার মুসলমান ভাইয়েরা, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও আমার বান্দারা, ও আমার বান্দিরা, তোমরা যদি সফল কাম হতে চাও, কিয়ামতের দিন তোমরা যদি জাহান্নামে না যেতে চাও, আমার জান্নাতে যেতে চাও, তাহলে চারটি গুণ, চারটি কোয়ালিটি তোমাদের অর্জন করতে হবে। চারটি গুণ তোমরা যদি অর্জন করতে পারো, আমি আল্লাহ রাব্বুল আলামিন বললাম তোমরা সফল কাম। কিয়ামতের ওই কঠিন ময়দানে আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের জন্য জাহান্নামকে হারাম করে দিয়া আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের জন্য জান্নাতের ফয়সালা করে দিব। জোরে বলুন সুবহানাল্লাহ। এক নম্বর কোয়ালিটি হলো ইল্লাল্লাযীনা আমানু। আমানু, ঈমান আনতে হবে, শিরিক মুক্ত ঈমান, যেই ঈমানের ভিতরে কোনো ধরনের শিরিকের গন্ধ থাকবে না, এমন ঈমান আনতে হবে যেই ঈমানের ভিতরে কোনো কুফরির গন্ধ থাকবে না, এমনভাবে ঈমান আনতে হবে যেই ঈমানের ভিতরে কোনো ধরনের বিদআতের গন্ধ থাকতে পারবে না। কথা বলেন ঠিক কিনা? আমার মুসলমান ভাইয়েরা, ঈমান আমাদের আছে না নাই? জোরে বলতে হবে, আছে না নাই? যেন তেন ঈমান কিন্তু আল্লাহর কাছে গ্রহণযোগ্য না। আমরা মনে করি আমরা তো পাক্কা মুসলমান, 5 ওয়াক্ত নামাজ পড়ে, 5 ওয়াক্ত নামাজ পড়ে, এখন মনে করে জিবরিলের খালাতো ভাই, আমি জান্নাতে যাব না, যাবে কেডা? কিন্তু ঈমানের অবস্থা যে 12টা বাজায় রাখছে, এটা অনেকে আমরা বুঝিও না। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমের ভিতরে বারবার বলে দিয়েছেন, আমিনু কামা আমানান নাস। হে আমার বান্দা আর বান্দিরা, ভালো করে শুনে রাখো, যেন তেন ঈমান কিন্তু আমার কাছে গ্রহণযোগ্য নয়। সাহাবায়ে কেরামের ঈমানের মতো তোমরা ঈমান আনয়ন করো। সাহাবায়ে কেরামের মতো যদি তোমরা ঈমান আনয়ন করতে পারো, তাদের ঈমানের মতো তোমাদের যদি ঈমান হয়, এই ঈমানের পাওয়ারটা এত হবে, কিয়ামতের দিন জাহান্নাম হারাম করে দিয়ে আল্লাহ জান্নাত ওয়াজিব করে দিবে। জোরে বলুন সুবহানাল্লাহ। এখন আপনারা একটু সাদা দিলে জবাব দেন তো ভাই, জোরে সোরে বলতে হবে। আমাদের ঈমান আর সাহাবায়ে কেরামের ঈমানের ভিতরে ব্যবধান আছে না নাই? আরো জোরে বলতে হবে, আছে না নাই? আকাশ আর পাতাল ব্যবধান। কথা বলেন ঠিক কিনা? আমাদের ঈমানের অবস্থা হলো ধাক্কা দিলে মক্কা যায়। হ্যাঁ, আমাদের ঈমান 500 টাকায় বিক্রি হয়, 1000 টাকায় বিক্রি হয়। বলবেন হুজুর কেমন কথা বলেন? হ্যাঁ, আমাদের ঈমান 500 টাকায়ও বিক্রি হয়। ক্যান্ডিডেট মনে করেন নির্বাচনের সময় 4 জন 5 জন, যেই ভোট চাওয়ার জন্য আসে, ভাই ভোটটা আমার দিও, ভাই ভোট তোমারে দেবো না, দেবো কারে? আরেকজন যখন আসে, ভাই ভোটটা আমার দিও, ভাই ভোট চাওয়া লাগে, তোমারে ভোট দেবো না, দেবো কারে? আর রাত্রিবেলায় যখন 500 টাকার নোট একটা এনে তাকে বলে, ভাই ভোটটা আমার দিও, টাকাটা আগে পকেটে নিয়ে তারপরে বলে, ভাই এটা কোনো কথা হলো, টাকা দেওয়া লাগে, তোমারে ভোট দেবো না, দেবো কারে? এই রকমের পাবলিক আছে না নাই? আর একটু আসতে বলেন, আছে না নাই? তা আমাদের ঈমান হলো 500 টাকায় বিক্রি হয়, আমাদের ঈমান 1000 টাকায় বিক্রি হয়। কিন্তু সাহাবায়ে কেরামের ঈমান টাকা নয়, পয়সা নয়, গোটা পৃথিবীও যদি সাহাবায়ে কেরামদেরকে লিখে দেওয়া হতো, তারপরেও সাহাবায়ে কেরামের ঈমানকে ক্রয় করা সম্ভব ছিল না। কথা বলেন ঠিক কিনা? একটা উদাহরণ আপনাদের সামনে দিতে চাই। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবুয়ত প্রাপ্তির পরে প্রথমেই যারা ইসলাম ধর্ম গ্রহণ করেছেন, এদের ভিতরে মহিলাদের ভিতরে অন্যতম একজন ছিলেন হযরত সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা। হযরত সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা, তার একটা সন্তান আম্মার বিন ইয়াসির রাদিয়াল্লাহু তাআলা আনহু, উভয়ই একই সাথে ইসলাম ধর্ম গ্রহণ করেছেন। একই সাথে ইসলাম ধর্ম গ্রহণ করার কারণে এই সংবাদটা শয়তান আবু জাহেলের কাছে চলে গেছে। আবু জাহেল সে কি এখন খুশি হয়েছে না বেজার হয়েছে? আচ্ছা, আপনাদের কি একটু জোরে কথা বলা যায় না? একটু জোরে বলুন, সে খুশি হয়েছে না বেজার হয়েছে? বেজার হয়েছে। এখন আবু জাহেল তো ক্ষিপ্ত হয়ে গেছে। হ্যাঁ, মুহাম্মাদের হাতে হাত দিয়ে কালিমা পড়ে মুসলমান হয়ে গিয়েছে, ওদেরকে শায়েস্তা করার দরকার আছে। উনি রাগ হয়ে গেছে, ওকে খুঁজতে, দুইজনকে খুঁজতে রওনা হয়ে গেছে। ইতিমধ্যেই হযরত সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা, আম্মার বিন ইয়াসির রাদিয়াল্লাহু তাআলা আনহু, দুইজন রাস্তার অপর পাশ দিয়ে আসতেছে, ওই দিক থেকে আসতেছে। আবু জাহেল তার সাঙ্গ পাঙ্গ নিয়ে এই দিক থেকে যাচ্ছে। প্রতিমধ্যে যখন সাক্ষাৎ হয়ে গেল, এখন আবু জাহেল বলতেছে, কিরে সুমাইয়া,
আমি শুনতে পেলাম তুমি নাকি মোহাম্মদের হাতে হাত দিয়ে কালিমা পড়ে মুসলমান হয়ে গিয়েছো, কথাটা কি সত্য না মিথ্যা? সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা একটা মহিলা, একজন মহিলা, তারপরও তার ইমানের পাওয়ারটা কি সে জানে। এখন যদি আমি ইমানের কথা প্রকাশ করি, আমি যদি এখন আমার তাওহীদের কথা যদি আমি প্রকাশ করি, আমাকে দুনিয়ার থেকে চলে যেতে হতে পারে, আমার উপর নির্যাতন করা হবে, সে জেনে শুনে এক মুহূর্ত গোপন না করে তিনি বলছেন, জি হ্যাঁ, আপনি যেটা শুনেছেন সত্য শুনেছেন, আমি মুহাম্মদ রাসূলুল্লাহর হাতে হাত দিয়ে খাঁটি মুসলমান হয়ে গিয়েছি। জোরে বলুন সুবহানাল্লাহ। আবু জাহেল বলছে, কিরে তোমার এই ঈমান গ্রহণ করার ফল কি হতে পারে, এর ফলাফল কি হতে পারে তুমি কি জানো? হ্যাঁ জানি, আমার উপর নির্যাতন হতে পারে, হয়তো আমার জীবনটা বের করে দেওয়া হতে পারে, এর চাইতে তো আর বেশি না। আবু জাহেল বলতেছে, কিরে তাইলে তোমার ইমানের পাওয়ারটা খুব মজবুত মনে হয়, দেখি কত বড় মজবুত। সাথে সাথে তার সাঙ্গ আর পাঙ্গদেরকে বলল, এই দুইটা খুঁটির সাথে দুইটা খুঁটি সামনাসামনি করে মাকে এক খুঁটিতে আর সন্তান আম্মার বিন ইয়াসিরকে আরেকটা খুঁটিতে মুখোমুখি করে বেঁধে দাও। আবু জাহেলের নির্দেশের পরে সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহাকে একটা খুঁটির সাথে বেঁধে ফেলা হলো, আম্মার বিন ইয়াসির রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আরেকটা খুঁটির সাথে বেঁধে ফেলা হলো। এবার আম্মার বিন ইয়াসিরকে বলতেছে, এই আম্মার, তাড়াতাড়ি তুই যদি তোর ইমানটা ত্যাগ না করিস, তুই যদি একথা না বলিস মুহাম্মাদের ধর্ম আমি ত্যাগ করলাম, কালিমা তুই যদি ত্যাগ না করিস, তাহলে তোর উপর নির্যাতন করা হবে, তোর মায়ের উপর নির্যাতন করা হবে। সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা ওখান থেকে গর্জে উঠে তিনি তার সন্তান আম্মার বিন ইয়াসিরকে বলতেছে, আম্মার, খবরদার আম্মার, ভালো করে শুনে রাখো, ভালো করে শুনে রাখো, মা ওয়ালাদতু ওয়ালাদান আইয়াতরুকাল ঈমান আমামা কাফির। এ সন্তান আম্মার, আমি এমন করে সন্তান জন্ম দেই নাই যেই সন্তান একটা কাফেরের কথা ঈমান তরক করতে পারে। খবরদার, আমাদের যা হয় হবে, প্রয়োজনে জীবন দিব, তারপরেও তুমি এক মুহূর্তের জন্য কালিমা ত্যাগ করতে পারো না। জোরে বলুন সুবহানাল্লাহ। দোস্ত, এই কথা বলার সাথে সাথে আবু জাহেল আরো ক্ষিপ্ত হয়ে সে বলতেছে, এবার আম্মার বিন ইয়াসিরকে লক্ষ্য করে বলতেছে, আম্মার, আতাতরুকুল ঈমান আম নাখলাউ সাওবা উম্মিক, তুই কি তোর ঈমান ত্যাগ করবি, না হলে এই শত শত মানুষের সামনে তোর মাকে উলঙ্গ করে ফেলা হবে, তোর মাকে বিভস্ত করা হবে, উলঙ্গ করে ফেলা হবে। দোস্ত, এই ঘোষণা যখন হয়েছে, দোস্ত, কোন সন্তান এটা সহ্য করতে পারে? সন্তানের সামনে শত শত মানুষের সামনে মাকে উলঙ্গ করা হবে, এটা কোনো সুসন্তান সহ্য করতে পারে না, বরদাস্ত করতে পারে না। কথা বলেন ঠিক কিনা? কিন্তু এই মুহূর্তে আম্মার বিন ইয়াসির ঈমান তরক করতে পারে এই সম্ভাবনায় আবারও এই সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি গর্জে উঠে বললেন, খবরদার, মা ওয়ালাদতু ওয়ালাদান আইয়াতরুকাল ঈমান আমামা কাফির। সন্তান আম্মার, এক মুহূর্তের জন্য তুমি ঈমান তরক করতে পারো না। আমার যা হয় হবে, ঈমানের জন্য, কালিমার জন্য যদি আমার কাপড় খুলতে হয় কাপড় খুলতে হবে, আমাকে জীবন দিতে হয় জীবন দিতে হবে, আমার যা হয় হবে, কিন্তু এক মুহূর্তের জন্য তুমি ঈমান তরক করতে পারো না। দোস্ত, কথাটা বলার সাথে সাথেই আবু জাহেল তার সাঙ্গ পাঙ্গদেরকে বলল, এই সুমাইয়ার কাপড়গুলি টেনে টেনে খুলে ফেলো। দোস্ত, ঘটনা বলা সহজ, শ্রবণ করা সহজ, কিন্তু বাস্তবতা মতো কঠিন। ঈমান গ্রহণ করার কারণে সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহার কাপড়গুলি টেনে টেনে খুলে ফেলা হলো। টেনে সন্তানের সামনে, আম্মারের সামনে মায়ের কাপড়গুলি টেনে টেনে একেবারে বিভস্ত করে ফেলা হলো, শত শত মানুষের সামনে উলঙ্গ করে ফেলা হলো। দোস্ত, অবস্থা এমন হয়েছে, আম্মার রাদিয়াল্লাহু তাআলা আনহু মাথাটা নিচের দিকে দিয়ে বলতেছে, আবু জাহেল, তুই কাজটা কি করলি? একটা সন্তানের সামনে মাকে কিভাবে বিভস্ত করলি? এটা কিভাবে হতে পারে? আমাকে মেরে ফেল, কিন্তু মাকে এত বড় লাঞ্ছিত তুই করিস না। দোস্তরে আমার, এ সমস্ত কথা বলার পরে এই আবু জাহেল এবার আম্মারের মুখটাকে উঁচু করে বলতেছে, দেখ তোর মাকে দেখ। দোস্তরে আমার, এই অবস্থায় আবু জাহেল এবার সাঙ্গপাঙ্গকে বলতেছে, আমাকে একটা তীর এনে দে, একটা বল্লম এনে দে। এই তীর দিয়া শত শত মানুষের সামনে, সন্তানের সামনে সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি ইসলাম ধর্ম গ্রহণ করার কারণে আবু জাহেল নিজের হাতে সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা
তাআলা আনহার লজ্জা স্থানের ভিতরে এমনভাবে আঘাত করতে শুরু করে দিয়েছে, আঘাত করতে শুরু করে দিয়েছে, রক্ত ফিনকি দিয়ে বের হতে শুরু করে দিয়েছে, রক্ত ঝরতেছে। এ অবস্থায় বলতেছে, আম্মার, আমার যা হয় হবে, কিন্তু তুমি এক মুহূর্তের জন্য ঈমান তরক করতে পারো না। ও দোস্তরে আমার, রক্ত বের হতে 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 অবস্থা যখন এমন হয়ে গেছে, সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা এবার তিনি মাটির সাথে লুটিয়ে পড়েছেন। আর দাঁড়ায় থাকার কোনো শক্তি তার নাই, বসে থাকার কোনো শক্তি নাই, তিনি মাটির সাথে লুটিয়ে পড়েছেন। আমার মুসলমান ভাইয়েরা, এমন অবস্থায় সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি যখন মাটির সাথে লুটিয়ে পড়েছেন, তার মাথাটা যখন মাটির সাথে লুটিয়ে পড়েছে, ওই অবস্থায় আম্মার রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ডেকে ডেকে বলতেছেন, আম্মার রে, আমি হয়তো দুনিয়াতে আর বেশিক্ষণ থাকবো না। এ আম্মা, আমি হয়তো আর দুনিয়াতে বেশিক্ষণ থাকবো না, তোমাকে আমি এতিম করে দুনিয়ার থেকে চলে যাব। আর হয়তো কিয়ামতের আগে তোমার সাথে আমার কোনো সাক্ষাৎ হবে না। ও আম্মার, আমার এমনটা কেন মনে হচ্ছে জানো? আমি হয়তো দুনিয়াতে আর থাকবো না, কেন মনে হচ্ছে জানো? আম্মা, তুমি শুনে রাখো, এই মুহূর্তে আমার নাকের ভিতরে আল্লাহর জান্নাতের সুঘ্রাণ আমি পাইতেছি। বন্ধুগণ আমার, সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি ওই অবস্থায় বলতেছেন, আম্মার রে, আমি দুনিয়ার থেকে চলে যাওয়ার সময় তোমাকে আমি ওসিয়ত করে যাচ্ছি। এই আম্মা, দুনিয়ার থেকে চলে যাওয়ার সময় তোমাকে আমি ওসিয়ত করে যাচ্ছি, আমাকে তুমি দেখে শিক্ষা গ্রহণ করো। ঈমানের জন্য যেমনিভাবে আমি আমার জীবনটাকে দিয়ে দিচ্ছি, ঠিক তেমনিভাবে যদি প্রয়োজন হয় তুমি ঈমানের জন্য তোমার রক্ত দিবে, জীবন দিবে, তারপরেও এক মুহূর্তের জন্য তুমি ঈমানকে তরক করবে না। জোরে বলুন সুবহানাল্লাহ। দোস্ত, আমি আপনাদের কাছে জিজ্ঞেস করতে চাই, সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি যেই শিক্ষাটা দিয়ে গিয়েছেন তার সন্তানদেরকে, ওই শিক্ষাটা আমাদেরকেও দিয়েছেন। কথা বলেন ঠিক কিনা? দোস্ত, আমি জিজ্ঞেস করতে চাই, ঈমান রক্ষা করার জন্য, আল্লাহর এই জমিনে আল্লাহর দ্বীনকে বাস্তবায়ন করার জন্য, আল্লাহর এই জমিনকে আল্লাহর আইন প্রতিষ্ঠিত করার জন্য যদি আমাদেরকে রক্ত দিতে হয়, কল্লা দিতে হয়, জীবন দিতে হয়, ঈমান রক্ষা করার জন্য কাফনের কাপড় মাথায় বেঁধে কে কে জীবন দিতে রাজি, কল্লা দিতে রাজি? দুটি হাত আমার দেখতে চাই। দোস্ত, বেশি সময় আর নেওয়া যাবে না, আমার সময় শেষ হয়ে গেছে। কিন্তু আমি আপনাদের কাছে একটা অনুরোধ করব, আপনারা যেখানে যে বসে আছেন, অনেক ভাই পিছনে দাঁড়িয়ে আছে, পিছনের ভাইদেরকে জায়গা করে দেওয়া এটা আমাদের দায়িত্ব। কথা বলেন ঠিক কিনা? আমরা যেখানে যদি জায়গা নাও থাকে, আমি আপনাদের কাছে অনুরোধ করব, আল্লাহকে দেখানোর জন্য, আল্লাহ পাক দেখতেছেন, আমার সামনে যদি জায়গা না থাকে তারপরে একটু ভাব করে সামনের দিকে আগানোর চেষ্টা করব। আর যাদের জায়গা একটু সামনে খালি আছে, এক ইঞ্চি যেন জায়গা খালি না থাকে, একটু সামনের জায়গাগুলি আমরা পূরণ করে বসি, একটু সামনের জায়গাগুলি আমরা পূরণ করে বসি। অত চলে এসেছেন, অত্যন্ত গুরুত্বপূর্ণ আলোচনা হবেন। আল্লাহ পাক আমাদেরকে আমল করা তৌফিক দান করেন। শেষ করে বলে, হ্যাঁ আমার মুসলমান ভাইয়েরা, আমি যে কথাটা আপনারা বললাম, আল্লাহর এই জমিনে আল্লাহ দ্বীন প্রতিষ্ঠিত হোক, আমরা চাই কি চাই না? আল্লাহর এই জমিনে আল্লাহ শাসন প্রতিষ্ঠিত হোক, আমরা চাই কি চাই না? কোরআন সংসদটা কোরআন অনুযায়ী পরিচালিত হোক, কে কে চাই? একটু হাত দেখেই তো নারে তাকবীর। চাই তো ইনশাআল্লাহ? যদি চাই, তাহলে এমন সব ব্যক্তিদেরকে আমরা আর ভোট দিতে রাজি না যারা কোরআনের বিরুদ্ধে কথা বলে। কথা বলেন ঠিক কিনা? যারা কোরআনের বিরুদ্ধে কথা বলে, এদেরকে আর আমরা সংসদে দেখতে চাই না। কে কে রাজি আছেন? আবার একটু হাত দেখান তো। আল্লাহ কবুল করেন। সবাই বলুন আমিন। সবাই বলুন আমিন। আমার মুসলমান ভাইয়েরা, আমি যে কথাটা বলতে চাই, ঈমানের জন্য আমরা সব কিছু করতে প্রস্তুত। ঠিক আছে না? কথা বলেন ঠিক আছে না? ঈমান ধ্বংসের সবচেয়ে বড় কারণ হলো আশরিকু বিল্লাহ। ঈমান ধ্বংসের সবচেয়ে বড় কারণ হলো আশরিকু বিল্লাহ। সুতরাং শিরিক কাকে বলা হয়, এই শিরিকের ব্যাখ্যাটা যদি বলি তাহলে আপনারা আশ্চর্য হয়ে যাবেন। হায় হায়, এমন অনেক কথা আছে, এমন অনেক কাজ আছে, যেই কথা আর কাজ, এই যেই কথা বলার সাথে সাথে, যেই কাজ করার সাথে সাথে ঈমানটা ধ্বংস হয়ে যায়, অথচ আমরা জানিও না আমাদের ঈমান কিভাবে ধ্বংস হয়ে যাচ্ছে। একটা উদাহরণ দেই, মনে করেন শিরিক সর্বমোট 5 প্রকার। 1 নম্বর শিরিক হলো শিরিক ফিল কুদরা।
শিরিক ফিল কুদরা কয়েকটা উদাহরণ দিচ্ছি, দেখেন। চিৎকার মেরে বলুন, সমস্ত ক্ষমতার মালিককে। সবাই বলেন নাই, আবার জোরে বলতে হবে, সমস্ত ক্ষমতার মালিককে নাকি জনগণ? হ্যাঁ, সমস্ত ক্ষমতার মালিক জনগণ। আমাদের দেশের অধিকাংশ নেতা এই কথা বলে কি বলে না? আমাদের কাছ থেকে পাম দিয়ে ভোটটা নেওয়ার জন্য এই কথাগুলি বলে। কিন্তু মনে রাখবেন, ওলামা ইকরাম আছেন, গোটা পৃথিবীর সমস্ত ওলামা ইকরাম ঐক্যমত পোষণ করেছেন যে সমস্ত ক্ষমতার মালিক জনগণ। এই কথাটা একটা শিরকি কালিমা। কোনো ব্যক্তি যদি একবার বলে, কোনো ব্যক্তি যদি একবার বিশ্বাস করে, বলতে দেরি, বিশ্বাস করতে দেরি, তার ভিতর থেকে ইমানটা বের হয়ে মোশরিকে পরিণত হতে দেরি হবে না। কথা বলেন ঠিক কিনা? তাহলে আপনারা এই ফতোয়া দেন, আমাদের দেশের কয়জন নেতা মুসলমান আছে, আপনারা এই ফতোয়া দেন। কিন্তু আমাদের দোষ আছে না নাই? বলবেন হুজুর আমাদের কি দোষ? হ্যাঁ, আমাদেরও দোষ আছে। আমাদের সামনেই তো নেতাগুলো বক্তব্য দেয় পাম দিয়ে ভোট নেওয়ার জন্য, সমস্ত ক্ষমতার মালিক জনগণ, সমস্ত ক্ষমতার উৎস জনগণ। কিন্তু আমাদের ভিতরে হাজার হাজার মুসলমান আমরা থাকা সত্ত্বেও কেউ ওমরে ফারুকের মতো দাঁড়িয়ে আজ পর্যন্ত বলতে পারি নাই, নেতাজি আপনার কথাকে উইথড্র করেন, সমস্ত ক্ষমতার মালিক আমরা নই, সমস্ত ক্ষমতার মালিক কে? জোরে বলতে হবে কে? আমি একটা অঙ্গীকার নিয়ে শেষ করে দিচ্ছি। সামনে যে নির্বাচন আসতেছে, এই নির্বাচনকে কেন্দ্র করে যদি কোনো নেতা আমাদের ঈমান ধ্বংস করে যদি এই কথা বলে, সমস্ত ক্ষমতার মালিক তোমরা, সমস্ত ক্ষমতার মালিক জনগণ, আমি এখানে 1000 লোক, 1000 যুবক দেখতে চাই, যারা ওই মজমায়, ওই মিটিংয়ের ভিতরে, ওই সমাবেশের ভিতরে দাঁড়িয়ে বলবে, নেতা আপনার কথাকে উইথড্র করেন, প্রয়োজনে আপনাকেই ভোটটা দিব, কিন্তু কোনো শিরকি কালিমা শুনতে চাই না। বলতে হবে সমস্ত ক্ষমতার মালিক জনগণ। এই কথা কে কে বলতে পারবো? 1000 যুবক দেখতে চাই। পারবেন তো? পারবেন তো ইনশাআল্লাহ? যদি পারেন দেখবেন অল্প দিনের ভিতরে ইনশাআল্লাহ গোটা দেশের নেতাগুলি সোজা হয়ে যাবে। আল্লাহ পাক আমাদের সকলকে কথাগুলি বোঝা এবং আমল করা তৌফিক দান করেন। সকলে বলুন আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।